নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নতুন নতুন জোট গঠনের সম্ভাবনা ততই বাড়ছে। দীর্ঘদিন ধরেই ইসলামী দলগুলোর মধ্যে জোট গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সেই গুঞ্জন যেন সত্যি হওয়ার পথে। প্রশ্ন উঠেছে, তবে কি বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিপরীত ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতায় যাওয়ার তৎপরতা চলছে। সব আসনে একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে। তবে এই সমঝোতা উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না সংশ্লিষ্ট দলগুলো। সূত্রগুলো বলছে, এখনই জোট গঠনের কোনো ঘোষণা দিবেন না তারা, অপেক্ষা করবেন নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এটা ধরে নিয়েই বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাচ্ছে ইসলামপন্থী ও মধ্যপন্থী দলগুলো। এমনকি সংবিধান সহ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রশ্নেও এসব দলের অধিকাংশের অবস্থান কাছাকাছি। জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের মতো দলগুলো সংস্কার প্রশ্নে নিজেদের এক কাতারে নিয়ে এসেছে। অন্যদিকে পিআর পদ্ধতি নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে দূরত্ব দেখা দিয়েছে ইসলামী দলগুলোর মধ্যে। রাজধানীতে হয়ে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবিতে গত শনিবার ঢাকায় সংঘটিত হওয়া মহাসমাবেশে জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও দেখা যায়নি বিএনপির কোনো নেতাকে, এমনকি তাদের আমন্ত্রণও জানানো হয়নি। ওই সমাবেশে অংশ নেওয়া দলগুলো নির্বাচন ও সংস্কার দুই বিষয়ে বিএনপির অবস্থানের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। সমাবেশে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতাদের বক্তব্যে নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথাও প্রকাশ পেয়েছে। এটাকে নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী দলগুলোর এক মঞ্চে আসার প্রস্তুতি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা গেছে, সব দলের মধ্যে কওমি ঘরানার 5টি দল সমঝোতা জোটের আলোচনার জন্য সম্প্রতি লিয়াজো কমিটি গঠন করেছে। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে প্রথম প্রচেষ্টা শুরু করেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গত এপ্রিলে তার এই উদ্যোগে যুক্ত হয় বাংলাদেশ খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নিজামী ইসলামী পার্টি ও খেলাফতে মজলিসের মতো আরও 4টি নিবন্ধিত ইসলামী দল। এই 5টি দল 23 এপ্রিল এক যৌথ সংবাদ সম্মেলন করে নিজেদের মধ্যে প্রাথমিক সমঝোতার কথা জানায়। এদিকে মাঠের রাজনীতির অন্যতম প্রধান দল জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগে একমত হয়েছিলেন। এ নিয়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের একাধিকবার অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, এমনকি তা চলমানও রয়েছে। রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় বিএনপিকেই এখন সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে বিএনপি ক্ষমতা এলে ছোট দলগুলোর গুরুত্ব কমে যাবে এমন আশঙ্কা আছে ছোট দলগুলোর মধ্যে। এই আশঙ্কার পাশাপাশি সংস্কার বিষয়ে তাদের অবস্থান ইসলামপন্থী দলগুলোকে জোটবদ্ধ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন দেখার বিষয়, এই সমঝোতার প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত তা নির্বাচনী বাস্তবতায় কতটা প্রভাব ফেলে। মেহেদী হাসান, বাংলা নিউজ 24।